হ্যালো বন্ধুরা, আজকে আমি রিভিউ করতে যাচ্ছি আমার পার্সোনাল ফোন রিয়েলমি জিটি নিউ 2। তো এটা আমি প্রায় দীর্ঘ 5 বছর ধরে ব্যবহার করছি। এটা 2021 সালের একটি লঞ্চ অফ ফোন। তো এটা আমার কাছে যে ভেরিয়েন্টটি আছে সেটা হচ্ছে 128GB। তো প্রথমে বলা যাক এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার ওয়েট প্রায় 200 গ্রামের মতো আছে। আর এটার যে পিছনে ব্যাকপার্টটা আছে এটা গ্লাস। আর ফ্রেমটা আছে প্লাস্টিকের। এবং ডান সাইডে হচ্ছে পাওয়ার বাটন, বাম সাইডে ভলিউম বাটন, সামনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে যেটা অনেকটা একুরেট এবং অনেকটা ফাস্ট। ঠিক আছে, এখন আসা যাক একটা ডিসপ্লেতে। এটাতে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চির একটা স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে। এটাই আছে 120 হার্স রিফ্রেশ রেট। এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। আর এটা পিক্সেল হচ্ছে 2400/1080 ফুল এইচডি প্লাস। এটাতে গেমিং বলো, তারপরে ভিডিও দেখা বলো, সব দিকেই তোমাকে একদম বেস্ট পারফরমেন্স দেবে। এখন আসা যাক এটার পারফরমেন্সে। এটাতে ব্যবহার করা হচ্ছে কলকাম স্ন্যাপড্রাগন 870, যেটা এখনকার যুগে এসেও অনেকটা ফাস্ট। আর এটা 7 ন্যানোমিটার টেকনোলজির একটা প্রসেসর। আর এটার যে জিপিউটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেনো 650 জিপিউ। 2026 সালে এসেও খুব দারুণ পারফরমেন্স। এবং এটাকে ভিডিও এডিটিং বলো, তারপরে তোমার ডে টু ডে লাইফে ওয়ার্ক বলো, গেমিং বলো, খুব দারুণভাবে কাজ করে। আর এটা আমার প্রাইমারি ফোন। আর একসময় এটাই আমি খুব ভয়ঙ্কর লেভেলের গেম খেলতাম, মানে ফ্রি ফায়ারের কথা বলছি। এটার যে মেইন ক্যামেরাটা আছে সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল। এবং তার নিচে আছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, যেটা বোধহয় না দিলেই ভালো হতো। এবং সামনের দিকে আছে 60 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। প্রপার সানলাইটে এটার ক্যামেরাটা, মেইন ক্যামেরাটা খুব দারুণ পারফরমেন্স করে। সেলফি ক্যামেরাটা অবশ্য হালকা নিজের মানে ফেসটাকে একটু সাদা করে দেয় বা সফট করে দেয় যেটা বলা যায়। আর এটার যে মানে ভিডিও কোয়ালিটি যেটা রয়েছে, এটার ব্যাক ক্যামেরাটা 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারে। এবং এটা যদি ফ্রন্টের কথা বলি তাহলে এটা ফ্রন্টে হচ্ছে 1080p 60 FPS। আর এটার যে ফিচারটা আমার মানে ক্যামেরার যে ফিচারটা আমার ইউনিক লেগেছে সেটা হচ্ছে এর মানে ব্যাকগ্রাউন্ডে ব্লার করার যে ইফেক্টটা আছে, মানে ভিডিও করার সময় যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা যায়, ওই ইফেক্টটা আমার সব থেকে দারুণ লেগেছে। এটার ব্যাটারি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আর এটা 64 ওয়াট মানে চার্জার, সুপার চার্জার যেটা বলে রিয়েলমি, ওই চার্জারে চার্জ হয়। আর এটা 35 থেকে 40 মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যায়। তবে এটার একটা খারাপ দিক আমার যেটা লেগেছে, এটার মানে অরিজিনাল চার্জারটা যদি হারিয়ে যায় তখন এটাকে সুপার চার্জিং মোডে নেওয়া খুব কষ্টকর। কারণ এটা অন্য চার্জারে সুপার ফাস্ট চার্জিং মানে হয় না। যেটা হোক না কারণ তোমার 100 ওয়াট বা মানে যত ওয়াটই হোক, 80 ওয়াট হলেও তুমি এটাকে ফাস্ট চার্জিংয়ে করতে পারবে না অন্য কোনো কোম্পানির চার্জার দিয়ে যদি চার্জ করো। এটার জন্য তোমার রিয়েলমি কিংবা ওপোর চার্জারই লাগবে। এখন বলা যাক এটার স্পিকারকে নিয়ে। এটা হচ্ছে দুটো স্টিরিও স্পিকার, যেটা খুব লাউড এবং ক্লিয়ার। গেম খেলার সময় দুদিক থেকে আওয়াজ আসে, যেটা মানে এনিমি আর কি তোমার কাছ থেকে পালাতে পারবে না, খুব লাউড স্পিকারটা। 2021 সালে যখন ফোনটা লঞ্চ হয়েছিল তখন ছিল অ্যান্ড্রয়েড 11। আর এখন আছে অ্যান্ড্রয়েড 13-এর আপডেট পেয়েছে এটা কিছুদিন আগে। এবং এটাতে আছে রিয়েলমি UI 4.0। অ্যাপ ওপেন করতে বা কোনো অ্যাপসকে রান করতে যত টাইম লাগে, এটা ঠিকঠাক স্পিড আছে এখনও। 2026 সালে এসেও এটার স্পিডটা একদম স্লো হয়নি। এখন যদি বলি এটার ড্রব্যাক নিয়ে, যে এটার কোন কোন দিকগুলো আমার খারাপ লেগেছে, যেমন এটা মানে এটা যেহেতু একটা গেমিং ফোন, তাই এটার ক্যামেরার দিকে অতটা ফোকাস করেনি। যেমন এটার ক্যামেরায় দরকার ছিল OIS, তারপরে 3.5mm এর যে হেডফোন জ্যাকটা ওটা দেয়নি। তারপরে তোমার IP68 রেটিং নেই, মাইক্রো SD কার্ডের স্লটটা নেই। তার সাথে এটার ফ্রেম যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক, যেটা আমি একদম আশা করিনি এই বাজেটের ফোনে। অন্তত অ্যালুমিনিয়াম টাইপের ফ্রেমটা আশা করেছিলাম। এবং প্রথম অবস্থায় এটাতে কিছু হালকা পাতলা ব্লোটওয়্যার ছিল, কিন্তু এখন ব্লোটওয়্যারগুলো আমি কিছু আনইনস্টল করেছি এবং আরও কিছু আছে। যেমন ধরো আমি নেটফ্লিক্স ইউজ করি না, কিন্তু আমি নেটফ্লিক্সটাকে আনইনস্টল করার কোনো অপশন পাচ্ছি না। এটা শুধু রিয়েলমির দোষ না, এটা মানে ছোটো বড়ো যে সব কোম্পানি আছে এদের মানে একটা ড্রব্যাক আর কি। যদি কেউ এই ফোনটাকে 2026 সালে এসে কিনতে চাও তাহলে অনায়াসে কিনতে পারো। কিন্তু আমি বলবো এটার 128GB ভেরিয়েন্টটা না নেওয়াই ভালো। এটার 12256GB ভেরিয়েন্টটা নিও। ওটা হচ্ছে গেমিং বিস্ট আর কি, যেটা বলতে পারো। আর ক্যামেরা দিকে এটা সেরকম ফোকাস করে না। যদি তুমি ক্যামেরার জন্য কিনতে চাও তাহলে এই ফোনটাকে এড়িয়ে চলো। আর যদি বলো গেমিং ভিডিও এডিটিং, তাহলে এই ফোনটা এখনও মানে অনেক ফোনের থেকে এগিয়ে আছে। আর এটার যদি মানে ক্যামেরার কথা বলি তাহলে ডে লাইটে এটা অনেকটা iPhone 14কে টক্কর দিয়ে দেবে। আর এটার নেটওয়ার্ক কোয়ালিটি অনেক ভালো, এটা 5G সাপোর্ট আছে, তাই এটা এখনও তোমরা ইউজ করতে পারবে। এতদিন ধরে ব্যবহার করছি, 5 বছর হয়ে গেছে প্রায়। তো এখনও পর্যন্ত এটা ফোনটা থেকে আমি কখনো ল্যাগ কিংবা ফ্রেম ড্রপ এগুলো পাইনি। যেটা বলবো স্ন্যাপড্রাগন 870 এখনও একটা স্ট্রং প্রসেসর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে একবার করে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার অনেকটা মানে অনেক মোটিভেট করবে আমাকে নতুন করে নতুন নতুন ভিডিও আপলোড করতে।